তাহলে যে সরকার আপনার সাথে পুরো এত বড় দেশের সামনে এত 18 কোটি লোকের উপস্থিতিতে আপনার সাথে এই প্রতারণা করতে পারে, নির্বাচনে সে প্রতারণা করবে না তার গ্যারান্টি কি? তাহলে আপনি তার নির্বাচনে যাবেন কেন? এরকম প্রতারকের নির্বাচনে যাওয়া তো উচিত না। এখন আসেন, সেই যদি প্রতারকের নির্বাচনে যাওয়া উচিত না, সেই সিদ্ধান্ত থেকে যদি গয়েশ্বর রায় সাহেব বলে থাকেন যে বিএনপি মাঠে নামলে সরকার টিকবে না, আমি একমত। বিএনপি যদি মাঠে নামে সরকার টিকবে না, কারণ আপনি বিএনপিটা বিশাল বড় দল, তারা যদি মাঠে নামে সরকার হটানোর যে কৌশল আমরা অতীতে দেখছি, শুধু আপনি মাঠে নাই যদি শান্তিপূর্ণ মিছিল করে করে এভরিডে বাসায় যান তাইলে সরকার সরবে না। যেটা করতে হবে তাইলে সেই আমরা যখন 193 দিনের হরতাল দেখছি তখন যে জ্বালা উপরাও সেটা দিয়ে এইরকম যদি করে সরকার চলে যেতে বাধ্য হবে। বিকজ এই সরকার কোনো রাজনীতির সরকার নাই, আমি মনে করি তার এত ঠেকা নাই। হি ট্রাইড হিজ বেস্ট, যদি ব্যর্থ হন তাহলে কিছু করার নাই। এখন প্রশ্নটা অন্য জায়গায়, যদি কোনো কারণে তারা মাঠে নামে, কথাটা খুব সূক্ষ্মভাবে বলছি, যদি মাঠে নামে এবং ইউনূস সরকার চলে যায়, নো ডাউট অ্যাবাউট ইট যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা পাবে না, তৃতীয় ব্যক্তি ক্ষমতা পাবে। আর তৃতীয় ব্যক্তি যদি ক্ষমতা পায় তাহলে যে শক্তি ইউনূস সাহেবের রিমুভালটা খুব জরুরি ভিত্তিতে চাইছে তারা সেটা পেয়ে গেল। কিন্তু যারা নির্বাচন করে ক্ষমতায় যাবে তারা যদি নির্বাচনটা না পায়, তৃতীয় ব্যক্তি যদি ক্ষমতায় আসে, আবার হয়তো 2 বছর পিছিয়ে যেতে পারে।